রেটিং কমলেও জনপ্রিয়তায় শীর্ষে চিরদিনই তুমি যে আমার। দিতিপ্রিয়া কি আদৌ কারণ? বাংলা টেলিভিশনের ইতিহাসে হাতে গোনা কয়েকটি ধারাবাহিক আছে যেগুলো টিআরপির বাইরেও আলাদা প্রভাব ফেলে। চিরদিনই তুমি যে আমার ঠিক তেমনই একটি নাম। সাম্প্রতিক সপ্তাহের রেটিং কিছুটা কমতেই শুরু হয়েছে নানা জল্পনা। সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠছে, দিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছাড়ার ফলেই কি এই পতন? গভীরে তাকালে দেখা যায় জনপ্রিয়তার জায়গায় এই ধারাবাহিক এখনও অটুট। নায়ক নায়িকার বিতর্ক, নতুন নায়িকার এন্ট্রি, গল্পের পরিবর্তন কিছুই দর্শকের আগ্রহ কমাতে পারেনি, বরং সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে এই ধারাবাহিকের উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে। তবে টিআরপি কমার পেছনে যে বিষয়টা সবচেয়ে বেশি কাজ করেছে তা হল ফ্যান বেসের বিভাজন। দিতিপ্রিয়ার একাংশ ভক্ত টিভিতে ধারাবাহিক না দেখার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি উঠেছে। তাদের ফোকাস চলে গেছে অন্য ধারাবাহিকের দিকে, ফলে চ্যানেল বদলের প্রভাব পড়েছে রেটিংয়ে। অন্যদিকে সাধারণ দর্শকের অনেকেই নতুন মুখ শিরিন পালকে সময় দিয়ে দেখছেন। প্রথমে মানিয়ে নিতে অসুবিধা হলেও তার অভিনয় ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এই দর্শকরা টিভির বদলে ওটিটিতে ধারাবাহিক দেখছেন, যা সরাসরি টিআরপিতে ধরা পড়ে না। এর পাশাপাশি সম্প্রচার সময় ও সাম্প্রতিক পজিটিভ ট্র্যাকও একটি কারণ। বিয়ের পর্ব চলাকালীন নেগেটিভ ট্র্যাক কম থাকায় বয়স্ক টিভি দর্শকের একাংশ আগ্রহ হারিয়েছেন। তবে নতুন করে রাজনন্দিনী, মানসী, মীরার চক্রান্ত যুক্ত হওয়ায় গল্প আবার মোড় নিচ্ছে। সব মিলিয়ে হিসাব পরিষ্কার, দিতিপ্রিয়া ছেড়ে যাওয়ার রেটিং কমার একমাত্র বা প্রধান কারণ নয়। টিভি দর্শক অভ্যাসের পরিবর্তন, ওটিটির উত্থান ও ফ্যানদের সিদ্ধান্তই মূল প্রভাব ফেলেছে। তাই আগামী সপ্তাহে বিয়ের পর্বের সম্পূর্ণ রেটিং প্রকাশ হলে চিরদিনই তুমি যে আমার আবার ঘুরে দাঁড়াবে বলেই আশা করা যায়।